অপেক্ষা আর মাত্র কয়েক ঘন্টা। দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন কাটানো তারেক রহমানের প্রত্যাবর্তনকে স্মরণীয় করতে রাজধানীর ৩০০ ফুট এলাকার সংবর্ধনা স্থলে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। প্রিয় নেতাকে একনজর দেখার জন্য উদগ্রীব সবাই। আমাদের এই দীর্ঘদিনের যে প্রতীক্ষা, আবেগ, অনুভূতি, এটা আমাদের অবসান ঘটতে যাচ্ছে। আজকে তাকে বরণ করার জন্য কোটি মানুষ আমরা সারা বাংলাদেশ তাকিয়ে আছে ওনার নেতৃত্বে। আগামী রাষ্ট্র পরিচালিত হবে, ওনার জন্য শুভকামনা। ঈদ কাকে বলে? ঈদের চেয়ে আমরা খুশি। ১৭ বছর আমাদের যা কষ্ট আমরা করছি, নির্যাতন করছি, এখন আমরা সে আসলে আমরা সবকিছু ভুলে যাব। ২৫ ডিসেম্বর বেলা ১২টার দিকে বিমানের নিয়মিত ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন তারেক রহমান। এরপর মায়ের কাছে এভারকেয়ার হাসপাতালে যাওয়ার আগে ৩০০ ফুট এলাকায় তাকে দেয়া হবে সংবর্ধনা। এই মঞ্চ থেকে শুভেচ্ছা বিনিময় ও সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন তারেক রহমান। জনদুর্ভোগ পরিহার করতে তিনি সরকারি ছুটির দিনকে তার প্রত্যাবর্তনের দিন হিসেবে নির্ধারণ করেছেন। এমন একটি দিন নির্বাচন করেছেন যার পরপর 2 দিন সরকারি ছুটি, সব মিলিয়ে টানা 3 দিনের ছুটি। তার নির্দেশনা প্রতিপালন করতে যে জনদুর্ভোগের বিষয় মাথায় রেখে আমরা রাজধানীর কেন্দ্রীয় কোনো স্থানে যেমন সোহরাওয়ার্দী উদ্যান বা মানিক মিয়া এভিনিউকে আমাদের কর্মসূচিতে অন্তর্ভুক্ত করিনি। রাজধানীর এক পাশে অপেক্ষাকৃত কম জনাকীর্ণ ও ৩০০ ফুট প্রশস্ত ৩৬ জুলাই মহাসড়কের শুধুমাত্র এক পাশের সার্ভিস লেনকে অতি সংক্ষিপ্ত এক গণ অভ্যর্থনা হিসাবে নির্ধারণ করেছি। এটা কোনো জনসভা নয়, সম্বর্ধনা অনুষ্ঠানও নয়, শুধুমাত্র দেশবাসীর প্রতি তার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ ও দেশনেত্রী সহ দেশের সকলের কল্যাণ কামনায় দোয়ার অনুরোধের অনুষ্ঠান। এভারকেয়ার থেকে বিশ্ব রোড হোটেল রেডিসনের সামনে দিয়ে বনানী কাকলি হয়ে গুলশান ২ নম্বর দিয়ে ফিরোজায় পৌঁছাবেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আসার পথ সাজানো এমন ব্যানার ফেস্টুনে একটা মানুষের ভিতরে এখন একটা ঈদ উৎসব বিরাজ করতেছে। আমি যখন আসি তখন অনেকে বললো যে ওখানে গিয়ে মাঠ তো খালি, কেউ নাই এখন। আমি দেখলাম এখন তো অর্ধেক লোক হয়ে গেছে। দেখলাম যে সবাই ব্যাগ, খাওয়া, রাত্রে থাকার মতো একটা ব্যবস্থা করে তারা এই রাস্তায় অবস্থান নিয়ে নিয়েছে। এটা একটা ঐতিহাসিক একটা প্রোগ্রাম। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তনটা একটা ঐতিহাসিক দিবসের মাধ্যমে পালিত করবে জনগণ। তারেক রহমানের বাসভবনের জন্য প্রস্তুত করা হয়েছে গুলশান এভিনিউয়ের ১৯৬ নম্বর বাড়িটি, যার অবস্থান বিএনপি চেয়ারপারসনের ভাড়া করা বাসা ফিরোজার পাশেই। প্রস্তুত করা হয়েছে ফিরোজাও, চাইলে যে কোনো বাসায় উঠতে পারবেন তিনি। বাড়ি দুটোই প্রস্তুত আছে, এখন তারা যেখানে উঠতে চান সেখানে উঠতে পারবেন। ঠিক আছে, ওনার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া যাদের তাদের ভাড়া করা বাড়ি ফিরোজা, সেটাও প্রস্তুত রেখে গেছেন হসপিটালে যাওয়ার আগে। আর এটাও যেটা নতুন করা হয়েছে, নতুন করে আপনার রং টং এটা করা হয়েছে, এটাও মোটামুটি 95% কাজ কমপ্লিট হয়ে গেছেন। এখন ওনাদের উপর নির্ভর করতেছেন ওনারা কোনটাতে উঠবেন। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে খালেদা জিয়ার পাশের কক্ষে বসবেন তারেক রহমান। নয়াপল্টন কার্যালয় প্রস্তুত করা হচ্ছে একটি কক্ষ, যেখানে থাকবে আধুনিক সব প্রযুক্তির ব্যবস্থা। তারেক রহমানের জন্য শুধু বাসভবন আর কার্যালয়ের কক্ষ প্রস্তুত নয়, বরং তার প্রত্যাবর্তন ঘিরে বিএনপির সার্বিক সাংগঠনিক প্রস্তুতি চলছে জোরে সোরে। সারা দেশ থেকে আসা নেতাকর্মীরা অবস্থান নেবেন রাজধানীর বিভিন্ন পয়েন্টে। দেশের নানা প্রান্ত থেকে আসা নেতাকর্মীদের রোটও ভাগ করে দেওয়া হয়েছে। পূর্বাঞ্চলের নেতাকর্মীরা সায়দাবাদ যাত্রাবাড়ি, দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের নেতাকর্মীরা কদমতলী বাবুবাজার ব্রিজ, উত্তরাঞ্চল থেকে আসারা সাভার আমিন বাজার এবং মধ্যাঞ্চল ও উত্তর মধ্যাঞ্চলের নেতাকর্মীরা উত্তরা টঙ্গী দিয়ে ঢাকায় ঢুকবেন। দেশের সকল প্রান্ত থেকে আসা নেতাকর্মী সমর্থকদের বাঁধ ভাঙা রাজধানীমুখী স্রোত নিয়ন্ত্রণের ক্ষমতা আমাদের নেই। তারপরেও আমরা আমাদের নেতাকর্মী সমর্থকদের নির্দেশনা দিয়েছি যাতে তাদের বেশিরভাগ কাঞ্চন ব্রিজ ব্যবহার করে অনুষ্ঠানস্থলে আসেন। তারেক রহমানকে বহন করা বিমানটি প্রথমে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এলেও তিনি সেখানে নামবেন না, তাই সেখানে নেতাকর্মীদের জড়ো না হতে নির্দেশ দেওয়া হয়েছে। তার বিমানটি প্রথমে ল্যান্ড করবে বাংলাদেশের ভিতরে
সিলেট বিমানবন্দরে সেখানে এটা ল্যান্ড করবে। আপনাদের মাধ্যমে আমি যেটা জানাতে চাই যে সিলেট মহানগর এবং সিলেটের আশেপাশের জেলাগুলো বা সিলেট জেলার কোনো নেতৃবৃন্দ কেউ অহেতুক বিমানবন্দরে ভিড় করবেন না, বিমানবন্দরে সেখানে যাবেন না। উনি ওই বিমানেই ঢাকায় এসে পৌঁছাবেন। বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা প্রধান জানান, দলের পক্ষ থেকে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। এ বিষয়ে সব ধরনের সহায়তা করছে সরকারও। দলগত যে নিরাপত্তা ব্যবস্থা সেটা সর্বোচ্চ ব্যবহার করা হবে। এর মধ্যে ক্ষুদ্র একটা অংশ হলো চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স, তারপর আমাদের দলীয় নেতা কর্মী এবং সর্বোপরি বাংলাদেশের আপাময় জনসাধারণ। এটা হলো আমাদের নিরাপত্তার মূল ভিত্তি। সরকার স্বপ্রণোদিত হয়েই তারা আমাদেরকে সর্বোচ্চ সহায়তা দিচ্ছেন এবং আমাদেরকে সকল ধরনের সহায়তার জন্য সরকার তার বিভিন্ন বাহিনী এবং সংস্থাগুলোকে নির্দেশনা দিয়েছেন। তাদের সাথে আমাদের গভীর এবং নিবিড় সম্পর্ক সৃষ্টি হয়েছে এবং সব গভর্নমেন্টাল অর্গানাইজেশন আমাদের দলীয় যে শক্তি আছে সেটাকে ইন্টিগ্রেট করে আমরা আশা করছি আমাদের জানা মতে যতটুকু নিরাপত্তা থ্রেট আছে তার চেয়ে অনেক শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা আমরা সৃষ্টি করব। এদিকে তারেক রহমানের সংবর্ধনা ঘিরে 300 ফুটে বসানো হয়েছে ওয়াচ টাওয়ার, সিসি ক্যামেরা সহ নিরাপত্তা চৌকি। তারেক রহমানকে রাজস্বিক সংবর্ধনা জানাতে প্রস্তুতির কমতি রাখছে না বিএনপি। তার এই আগমন ঘিরে শুধু বিএনপি নেতাকর্মী নয়, সাধারণ মানুষ থেকে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে আগ্রহ। তবে এই আগ্রহ আর উচ্ছ্বাস বিএনপি আগামীর রাজনীতিতে কিভাবে কাজে লাগাবে সেটি এখন দেখার বিষয়। ফজলে রাব্বি, সৌরভ, ওয়ান নিউজ, ঢাকা।